বছরটা 1946 সাল। স্বাধীনতার আনন্দ আসার আগেই বাংলার আকাশ ঢেকে গিয়েছিল ঘন অন্ধকারে। সেই অন্ধকারের নাম নোয়াখালী দাঙ্গা। হিন্দু মুসলমান যারা শতাব্দীর পর শতাব্দী একসঙ্গে থেকেছিল, তারা হঠাৎ করে একে অপরের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিল। গ্রামের শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হলো। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কেন ঘটেছিল নোয়াখালী দাঙ্গা, কিভাবে ছড়িয়ে পড়েছিল রক্তক্ষয়ী সংঘর্ষ, গ্রামের সাধারণ মানুষ কিভাবে ভয়ঙ্কর দিনগুলো পার করেছিল। আজ ইতিহাস আমাদের কি শিক্ষা দেয়? এটি হচ্ছে নোয়াখালী দাঙ্গা, অজানা ইতিহাসের প্রথম অধ্যায়। পরবর্তী পর্বগুলোতে থাকবে আরও গভীর তথ্য এবং সত্য ঘটনা। সাবস্ক্রাইব করুন আমাদের এই নিঃশব্দ খবর চ্যানেল, বেল আইকন চাপুন, কারণ এই চ্যানেলে আপনি পাবেন ইতিহাসের অজানা অধ্যায় যা আর কোথাও শোনেননি। বছরটা 1946 সাল। ভারত তখন স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়ে। শত বছরের স্বাধীনতার শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসার জন্য গোটা জাতি কিন্তু উত্তেজিত। কিন্তু স্বাধীনতার আনন্দের আগে বাংলার আকাশে জমে উঠেছিল ঘন কালো মেঘ। মানুষের মনে জন্ম নিয়েছিল ভয়ঙ্কর সন্দেহ আর ঘৃণা। সেই সন্দেহই একসময় পরিণত হলো আগুনে, রক্তে এবং হত্যাযজ্ঞে। হিন্দু মুসলমান যারা শতাব্দীর পর শতাব্দী একসাথে থেকেছে, একসাথে খেয়েছে, একে অপরের বাড়িতে যাতায়াত করেছে, আজ তারা হঠাৎ করে একে অপরের শত্রুতে পরিণত হলো। 1946 সালের আগস্ট মাসে কলকাতায় ঘটে গেল এক ভয়ঙ্কর দাঙ্গা, যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। মাত্র 4 দিনের মধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারায়, শহরের রাস্তাঘাট লাশে ভরে যায়, ঘরবাড়ি ধ্বংস হয় এবং মানুষের মনে জমে ওঠে এক অজানা আতঙ্ক। আর সেই ঘটনার ছায়া দ্রুত ছড়িয়ে পড়ল বাংলার গ্রামাঞ্চলেও, বিশেষ করে পূর্ববঙ্গের একটি বিখ্যাত জেলা নোয়াখালী, একটি শান্ত কৃষি নির্ভর অঞ্চল, যেখানে ভোরবেলা কৃষকরা মাঠে ধান কাটতে যেত, মাছ ধরা হতো পুকুরে, আর সন্ধ্যা সবাই মাটির আঙিনায় বসে হুঁকো টানত আর গল্প করত। না ছিল বিভেদ, না ছিল হিন্দু মুসলমান। এই ঘটনা শুনলে বা দেখলে আমাদের কাজী নজরুল ইসলামের সেই কবিতার কথা মনে পড়ে যায়। উনিশশো 1946 সালের অক্টোবর মাসের 10 তারিখ। ইতিহাসে এই তারিখ লেখা আছে এক রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা হিসেবে। নোয়াখালীর মাটিতে সেদিন শুরু হলো এমন এক দাঙ্গা যা শুধু কয়েকশো নয়, কয়েক হাজার পরিবারের জীবন উল্টে দিয়েছিল। যেখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল। আজ আমরা সেই অজানা ইতিহাসের দিকে ফিরে তাকাবো, শুধু তারিখ বা সংখ্যায় নয়। আমরা শুনবো মানুষের আর্তনাদ, তাদের কান্না, তাদের বেদনা, যা আজও ইতিহাসের পাতায় তকতকে ক্ষতের মতো জ্বলজ্বল করছে। কে ঘটালো এই দাঙ্গা? কেনই বা ঘটল? কিভাবে শান্ত মানুষগুলো হঠাৎ করে নিষ্ঠুর প্রকৃতি হয়ে উঠল? আর এই দাঙ্গা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আজকের ভিডিওর প্রথম অধ্যায়ে আমরা জানব নোয়াখালীর ভূমি, সমাজ এবং দাঙ্গার প্রথম কাহিনী। 1940-এর দশকে ভারতের উপমহাদেশে মুসলিম লীগ এবং কংগ্রেসের রাজনীতি তীব্র আকার নেয়। কংগ্রেস যেখানে চেয়েছিল একত্রিত ভারত, সেখানে মুসলিম লীগ চাইছিল আলাদা মুসলিম রাষ্ট্র পাকিস্তান। এই রাজনৈতিক বিভাজনের বীজ গ্রামীণ সমাজেও ধীরে ধীরে অঙ্কুরিত হলো, ছড়িয়ে পড়ল। যেখানে আগে মানুষ শুধু প্রতিবেশী ছিল, তারা হঠাৎ হিন্দু আর মুসলমান নামে পরিচিত হয়ে পড়ল। শুরু হলো জাত ও আলাদা ধর্মের পরিচয়। এরপর আসে 1946 সালের আগস্ট মাস। কলকাতার বুকে ভয়ঙ্কর দাঙ্গা, গ্রেট ক্যালকাটা কিলিংস। 4 দিনের মধ্যে প্রায় 5,000 মানুষ মারা যায়, 20,000-এরও বেশি মানুষ আহত হয়।
হাজার হাজার বাড়িঘর পুড়ে যায়। সেই রক্তক্ষয়ী ঘটনার খবর পৌঁছে যায় নোয়াখালীতেও। গ্রামের মানুষ আতঙ্কে কেঁপে ওঠে। হিন্দুরা ভাবে আমরাও কি আক্রান্ত হব। মুসলমানদের অনেকের মনে জন্ম নেয় ক্ষোভ এবং বিক্ষোভ। ওরা আমাদের মারল কলকাতায়, আমরাও বদলা নেব। এভাবে নীরব আগুন জ্বলে উঠল গ্রাম থেকে গ্রামাঞ্চলে। অবশেষে আসে 10ই অক্টোবর 1946 সালের দিনটা ছিল মঙ্গলবার। সকালবেলা সবকিছু স্বাভাবিক মনে সবাই কাজ করছিল মাঠে ঘাটে কৃষিকাজে। কিন্তু দুপুর গড়াতেই চারিদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক। হঠাৎ লক্ষ্মীপুর থানার কয়েকটি গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা শুরু হলো। প্রথমে কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, কিছু মানুষকে হত্যা করা হলো। যেন এক পরীক্ষামূলক হামলা শুরু হলো। কিন্তু এই ঘটনাই ছিল দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ার প্রথম স্ফুলিঙ্গ। চারিদিক থেকে মানুষ দল বেঁধে অস্ত্র নিয়ে এগিয়ে এলো। ছুরি, দা, বল্লম, কুঠার, লাঠি যা হাতের কাছে পেয়েছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রতিবেশীর ওপর আর এক প্রতিবেশী। একজন বৃদ্ধ কৃষক বলেছিলেন, আমরা ভাবতেই পারিনি আমাদের পাশের গ্রামের মানুষ, যাদের সাথে এতদিন একসাথে ধান কেটেছি, হাটে গিয়ে গল্প করেছি, তারাই হঠাৎ করে আমাদের বাড়ি ঘর চালিয়ে দেবে। নারীরা আতঙ্কে শিশুদের আঁকড়ে ধরে পালাচ্ছিল। কারো শরীরে আগুনে তক্তকে ঘা, কারো চোখে অসহায় আর কান্না। যেন রাতারাতি নোয়াখালীর মাটি রূপ নিল রক্তক্ষয়ী সংগ্রামে, রণক্ষেত্রে। এভাবে শুরু হলো নোয়াখালীর দাঙ্গা, যা শুধু কয়েকটি বাড়িঘর ধ্বংস করেনি, শুধু কিছু প্রাণ কেড়ে নেয়নি, বরং ভেঙে দিয়েছিল শতাব্দী ধরে গড়ে ওঠা সামাজিক বন্ধন। এ ছিল মাত্র শুরু। পরবর্তী দিনে সেই আগুন আরও ছড়িয়ে পড়বে, আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়ে আমরা জানবো কিভাবে এই দাঙ্গা গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছিল, কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, এবং কিভাবে এই আগুন নেভাতে এসেছিলেন মহাত্মা গান্ধী। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই নিঃশব্দ খবর চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন শ্রোতা দর্শক, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, উৎসাহ প্রদান করবেন, এবং আপনাদের এইরকম কাহিনীগুলো কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটাই কমেন্ট আমাদের অনেক ইচ্ছা শক্তির আত্মপ্রকাশ।